বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। আগে হতো মানে অনেক সময় ক্ষেত্রে আমাদের আমরা একটু প্যাসিভ ছিলাম, যেটারে বলে ওইটা। এখন এটা আমরা আমাদের অধিকারটা আমরা চাচ্ছি, আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখনও আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে বেড়া করতে পারে, আমরা ওটুকুই চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ছোটোখাটো সমস্যা, আদারওয়াইজ সীমান্তে কোনো রকমের সমস্যা নেই। প্রজ্ঞা, মেধা, দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়নিষ্ঠা, সমতা এবং দেশপ্রেমের প্রতি দায়বদ্ধতার জন্য আমার মনে হয় এই দেশের সিভিল সার্ভিসকে আরও পথ অতিক্রম করতে হবে। বাংলাদেশের সিভিল সার্ভিসের জন্য অ্যাটিটিউড অ্যান্ড সার্ভিস ডিসিপ্লিন, পলিটিক্যাল নিউট্রালিটি, ইকুয়ালিটি, মেরিটোরিসিটি, পারফরমেন্স বেস ম্যানেজমেন্ট সিস্টেম, পাবলিক ডিউটি এফিসিয়েন্সি, ট্রেনিং, কনফিডেন্সিয়ালিটি, ট্রান্সপারেন্ট এভ্যালুয়েশন সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, ক্যারট অ্যান্ড স্টিক, হায়ার অ্যান্ড হোয়ার আজ সময়ের দাবি। কারণ শৃঙ্খলা, জবাবদিহিতা থাকলে আন্তঃক্যাডার দ্বন্দ্ব থাকতো না, সবাই সচিব হইতে চাইতেন না, রাজনৈতিক লেজুরবৃত্তি তৈরি হতো না, তোষণ নীতি থাকতো না। প্রিয় উপস্থিতি, এখন ভূমি ব্যবস্থা নিয়ে কিছু বলতে চাই। আধুনিক বিশ্বে সঠিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমেই ভূমির বহুবিধ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একটি দেশে উন্নয়নে ভূমির মালিকানা, সরকারি নীতির মাধ্যমে ভূমির সঠিক ব্যবহার, ল্যান্ড ইউজ প্ল্যানিং, ল্যান্ড জোনিং, আরবান প্ল্যানিং, স্পেশাল প্ল্যানিং বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসাবে ক্যাপিটালিস্ট ল্যান্ড মার্কেট ব্যবস্থাপনা, ল্যান্ড ডেভেলপমেন্ট কনস্ট্রাকশনের মাধ্যমে জিডিপিতে কিছু অবদান রাখছে। সীমিত ভূসম্পদের বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত বাংলাদেশের জন্য ভূমির সর্বোত্তম ব্যবহার এখন সময়ের দাবি।